এক সপ্তাহ ধরে দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে চাল সরবরাহ ব্যাহত হয়। এতে চালের বাজার অস্থির হয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিজিবির কড়া পাহারায় ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে চাল সরবরাহ শুরু হয়েছে। এতে চালের বাজার স্থিতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া সংবাদদাতা রবিউল ইসলাম দোলনের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে কুষ্টিয়ায় চালের বাজারে। গত ২-৩ সপ্তাহ ধরে সব রকম চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহতের পাশাপাশি থমকে যায় দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগর থেকে চাল সরবরাহ। এমন অবস্থায় বিজিবির সহায়তায় চাল পরিবহনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এতে আশার আলো দেখছেন জেলার চালকল মালিক সহ সংশ্লিষ্টরা। আমরা আজ কয়েকদিন ধরে চাউলের গাড়ি বসে আছে, তো আশঙ্কা কেটে গেছে। এই মুহূর্তে চাউল পরিবহন করার জন্য সরকার আমাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করছে, পুলিশ, র্যাব, বিজিবির মাধ্যমে। কোম্পানি বলছে আপনাদের র্যাব সহযোগিতা করবে, যতদূর আপনারা যাবেন র্যাব পুলিশ আপনার পর্যায়ক্রমে পৌঁছায় দিবে। কুষ্টিয়া জেলা চাউল কল মালিক সমিতির তরফ থেকে উদ্যোগ নিয়ে এই চাউল ব্যবস্থা যাতে তৃণমূল পর্যায়ে সরবরাহ অ্যাভেলেবেল থাকে, সেই কারণে আজকের এই উদ্যোগ। ভোক্তা খাদ্য দ্রুত পায়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা যত সমস্যা হোক না কেন আমরা চেষ্টা করব চাউলের বাজার যেন বৃদ্ধি না পায় এই দুর্যোগে, এবং বাজারটা যেন সরবরাহ যেন ঠিক থাকে। চাল সরবরাহ স্বাভাবিক এবং বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। আমরা যতদিন এই ধরনের চাহিদা থাকবে ততদিন আমরা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা আমরা ঠিক রাখবো। চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, সেটি আমরা এসকর্ট করে আমাদের জেলা পার করে দিব এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। মঙ্গলবার প্রথম চালানে কুষ্টিয়া থেকে প্রায় ৩,০০০ টন চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।